কাছে মনে হয় যে আমাদের প্রিয় চরমনাই শরীয়তকে ব্যবহার করে অন্যের পাশে দাঁড়ানোর চাইতে অন্যের উপরে জুলুমই মনে হয় বেশি করতেছে। জামাতের চেয়ে মিথ্যা বলা লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয়। বিষয়টা পুরোপুরি বোঝার জন্য 2 মিনিট সময় দিতে হবে। দেখেন, আপনারা দেখবেন ওনারা সমীকরণ আনে, বলে যে ক্ষমতায় না এসে চরমনাই হুজুর কয়টা ফরজ তরক করেছে আর জামাত কয়টা ফরজ তরক করেছে। সৃষ্টিময় কয়েকজন ব্যক্তির আমল কি একটা দলীয় রাজনৈতিক সমীকরণ হতে পারে? এত ধর্ষণ খুন হয়, এটা তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের ফরজ তরক হয় নাই। আপনার বোন ধর্ষিতা হলে সমস্যা নেই, কারণ পিসা হুজুরের ফরজ তরক হয় নাই। এই দৃষ্টিভঙ্গিটাও যে কোরআন সুন্নাহ অনুযায়ী পরিপূর্ণ সঠিক না, এটার একটা প্রমাণ দেখেন। সূরা বাকারার 217 নম্বর আয়াতের বর্ণনায় আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি। সাহাবায়ে কেরাম আশহুরে হুরুম মানে হারাম মাস, যে হারাম মাসগুলোতে তৎকালীন সময়ে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, ওই মাসে সাহাবায়ে কেরাম যুদ্ধে জড়ায় গেছেন। তো কাফের সুশীলরা বলতেছিল যে তোমাদের গুনাহ হয়ে গেছে, তোমরা অপরাধ করে ফেলছো, তোমরা তোমাদের ইসলামকে মানো নাই। তারা এই জিনিসটাকে ট্যাগিং করতেছিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলতেছেন যে আপনাকে এই কাফেররা জিজ্ঞাসা করে হারাম মাসের মধ্যে সাহাবীদের যুদ্ধ সম্পর্কে, বলুন কুল কিতালুন ফিহি কাবীর, হ্যাঁ এই সময় যুদ্ধ এটা অপরাধ। আল্লাহ বলতেছেন তবে ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। কিন্তু কাফেররা যেগুলো করতেছে সেগুলো আল্লাহর কাছে আরো বেশি গর্হিত। এই আয়াতটাকে সামনে রাখলেই বুঝবেন যে আমরা কিভাবে ইসলামকে ব্যবহার করে ন্যায়ের জায়গায় জুলুম করতেছি। আল্লাহ তাআলা প্রথমত সাহাবায়ে কেরাম ওই সময় যুদ্ধ করেছিলেন, এই যুদ্ধটা যে অপরাধ এটাকে আল্লাহ তাআলা এখানে বলে দিলেন, মানে এটা স্বীকৃতিও দিলেন। কিন্তু দেওয়ার পরেও সাহাবায়ে কেরামকে দোষারোপ না করে সবচেয়ে বেশি দোষারোপ করেছেন যারা তার চাইতে বেশি অন্যায়কারী, যাদের অন্যায়ের কারণে সাহাবায়ে কেরাম এই কাজটা করতে বাধ্য হয়েছে। আর আমাদের দেশের প্রেক্ষাপটে বলেন, যেই সকল মুসলমান দাবি করে অপরদিকে বলে আমরা কোনো ইসলামিক দল করি না। মানে কি? মানে আপনি মুসলমান মানি হলো আপনি যেই দল করবেন ওটা ইসলামিক হবে। একদিকে মুসলমান দাবি করা, অন্যদিকে ইসলামকে কোরআনকে রাষ্ট্রের জন্য কার্যকর মনে না করা, কোরআনকে বিধান মনে করতে না পারা, এটাই তো সবচেয়ে বড় ফরজ তরক। বাংলাদেশে যত ইসলামী অসঙ্গতি হচ্ছে সবগুলোর মূলে তো হচ্ছে এই সেকুলার ফিলোসফি না। মানে সেকুলার ফিলোসফিটাকে আপনি সরাইয়া দেন, এরপরে আর কি আছে ইসলাম। তো ওই জায়গাটাতে তারা ওইভাবে কথা না বলে, ওইভাবে অ্যাড্রেস না করে, ফিতনায় আকবরকে আকবর হিসেবে না দেখায়া যারা ইসলামকে মানতে চায়, মানতে গিয়েও হয়তো ত্রুটি হয় অথবা কোনো কৌশলগত পজিশন নিতে হয়, সমস্ত ফতুয়ার তীর আর ফরজ তরকের তীর ওখানে তারা দিয়ে রাখছে। অন্যদিকে আরো দ্বিচারিতা দেখেন, আমাদের জমিয়তের একজন বুড়া চাচা আছেন, আমাদের প্রিয় প্রাণপ্রিয় চাচা আর কি, বুড়া তো বুড়া বলবো আর কি বলবো, আমাদের চাচা আর কি। ওই চাচার একটা ভিডিও প্রকাশ পাইলো, ওটা দিয়ে দেখেন কোনো কথা নাই। এই ভিডিও যদি আব্দুল্লাহ তাহেরের হইতো অথবা জামাতের নেতার মানে প্রধান নেতা যিনি ডক্টর শফিকুর রহমানের হইতো, দেখতে কি পরিমাণ এই রমজান মাসে আবাদতে নেমে যেত আমাদের এই ভাইরা। এখানে এটাই দাঁড়াচ্ছে যে শরীয়তকে আসলে শরীয়তের জন্য ব্যবহার করা হচ্ছে না, এখানে শরীয়তকে তার সাথে বিরোধী যে তাকে দমনে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কি দাঁড়ালো? যেটা ইনসাফের হাতিয়ার হওয়ার কথা ওটা মতান্তরে দলীয় দ্বন্দ্বের কারণে একটা জুলুমের হাতিয়ার বানানো হচ্ছে। ভাইরা দেখবেন অন্য একটা ইসলামিক দলকে সবসময় বলবে যে তারা শরীয়তকে জবাই করে ক্ষমতায় যেতে চায়। আচ্ছা বলেন তো, শরীয়তের একটা বড় বিধান সত্য বলা, সত্যনিষ্ঠ, শরীয়তের মূল জিনিসটা হলো সত্যতা। মিথ্যা বলা শরীয়তে কত বড় জঘন্য না বলেন তো? রাসূল নিজেও তো সহিহ বুখারী 6094 নম্বর হাদিসে কথা বলেছেন, ইন্নাল কিসবা ইয়াহদিল আল ফুজুর। মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নেয়, পাপাচার জাহান্নামে নেয়। তাহলে এইবার আসেন তো আরেকটা ইতিহাসে, মুস্তাদে আবি আওয়ানা এর একটা হাদিস 6979 নম্বর হাদিসের বর্ণনায় আর নুআইম ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। এরা দেখবেন অন্যদেরকে মিথ্যুক বলে, অন্যদের কৌশলকে তারা গুপ্ত বলে, মিথ্যা বলে। তো এই হাদিসটা দেখেন, এই হাদিস আপনার চোখ খুলে দিবে। রাসূলের কাছে একজন সাহাবী আসলেন লাইলাতুল আহজাব, আহজাবের রাত্রে তিনি আসলেন। ফাকুলতু, তিনি এসে তিনি বলতেছেন, আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ আসলামতু, আমি যে মুসলমান হয়েছি এটা গুপ্ত। ওয়া ইন্না কওমি লাম ইয়ালামু বিইসলামি, আমার কওম কাফেররা তারা জানে না যে আমি মুসলমান হয়েছি, তার মানে আমি গুপ্ত সাহাবী। ফামুরনি বিমা শিতা, এখন এই যুদ্ধে আমাকে কোনো একটা গুপ্ত অবদান রাখার আপনি অনুমতি দেন। তখন রাসূলুল্লাহ বলেন ইন্নামা আনতা ফিনা রাজুলুন ওয়াহিদ, তুমি তাদের একজন, যেহেতু তারা জানে যে তুমি তাদের একজন, তারা জানে না তুমি যে আমাদের একজন। রাসূল বললেন ফাখাযিল আন্না, শত্রুদের মাঝে মাসতাতা, তুমি যতটুকু পারো বিভ্রান্ত সৃষ্টি করো। ফাইনাল হারবা খুদাআতুন, রাসূল বললেন যুদ্ধই হচ্ছে একটা কৌশল, এখানে চাল দিতে হবে ব্যাস। তখন ওই সাহাবী কুরাইশ এবং বনু কুরাইজা এই দুই গোত্রের মধ্যে একে অপরের ব্যাপারে মিথ্যা কথার মাধ্যমে তাদের সন্দেহ সৃষ্টি করছে। মুসলমানদের বৃহত্তর ক্ষতি থেকে বাঁচানোর ক্ষেত্রে এই সাহাবীর অনেক বড় ভূমিকা ছিল। এবার বলেন তো ফরজ তরক হইছে, এখানে তো সেকুলার বনাম মানে ইসলাম বিরোধী শক্তি বনাম ইসলাম, দুইটার একটা যুদ্ধ চলতেছে। একজনের সহযোগে আরেকজন হওয়া তো দূরের কথা, সে তার যুদ্ধের মূল অপোজিশনে যে আছে তাদেরকে ট্যাগিং না করে, তাদেরকে বাদ দিয়ে সে তার সহকারী সহযোগী আরেকজন হয়তো তার কৌশলের সাথে পরিপূর্ণ মিলে না, বাস তাকেই ট্যাগিং করতেছে। দেখেন কি পরিমাণ যুদ্ধনীতিতেও দেউলিয়া। শরীয়তের স্বাভাবিক বিধান আর বৈরী আবহাওয়ার কৌশল, ব্যবহারিক কৌশল এটা এককেন্দ্রিক নয়। যদি এটা এককেন্দ্রিক হতো
তাহলে শরীয়তের নিয়মকে অ্যাভয়েড করে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যখন আসছেন, তখনই তো সর্বপ্রথম আপনি শরীয়তের বিরোধিতা করছেন। সেটা কি আমরা বিরোধিতা বলি? সেটাকে কৌশল বলি। ও নিজের বেলায় 16 আনা, আপনার একজন এমপি যে পার্লামেন্টে গেছে, সেখানে নারী ক্যান্ডিডেট যারা, তাদের অবস্থান নেই, উপস্থিতি নেই, সেখানে ফরজ তরক হয় না। এরা আরেকটা ইসলামিক রাজনৈতিক দলকে তারা বলে আমেরিকার দালাল। আজব কথা। আচ্ছা বলেন তো, আমেরিকার সাথে কূটনৈতিক মিটিং করলে যদি দালাল হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলহে হুদাইবিয়াতে নিজের রিসালাতের শব্দটাও কেটে দিয়েছেন। তারা যখন দস্তখতে অভিযোগ জানাইছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলে তো আর কোনো ঝগড়া থাকে না, আমরা তো এটা মানি না, কাফেররা বলল, তখন রাসূলুল্লাহ নিজের এই রিসালাত কেটে দিয়েছেন। তাহলে ওটা কি কাফেরদেরকে খুশি করার জন্য করেছেন, নাকি কূটনৈতিক সম্পর্ক সামনে আগানোর জন্য করেছেন? মানে এরা সব জায়গায় শুধু অন্যের ময়লা নিয়ে মন্থন করতে, এদের রুচিটাই এমন। কেউ যদি আমেরিকার সাথে কূট কৌশলও করতে না পারে, তাহলে আপনার কেন অভিযোগ যে তারা, আব্দুল্লাহ তাহের সাহেব আমেরিকার কাছে আপনাদেরকে জঙ্গি সাজায় দিছে? জঙ্গি সাজালে আপনার সমস্যা কি? আর কাছে তো আপনার কোনো ঠেকা নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমেরিকা কি ইসলামকে ভালোবাসে? তারা তো ইসলামকে ঘৃণা করে। তারা তো, আপনি তো এটাও জানেন যে তারা ইসলামকে সন্ত্রাস মনে করে, তারা ইসলাম বিরোধী। তা আপনার ইসলামকেই যে খারাপ জানে, আপনি কেন চান যে তারা আপনাকে ভালো জানুক? তার মানে জায়গাটা কোন জায়গা আপনি বুঝতে পারছেন? সেও জানে কৌশল, কূট কৌশলের জায়গায় আমেরিকার কাছে তাকে কালার হলে চলবে না, সেও এটা জানে। জানা সত্ত্বেও সে আরেকজনের কে আলটাইব শুধু। এটা একটা রুচি না? ধর্মীয় রুচি আছে আমাদের, না আমাদের রাজনৈতিক রুচি আছে?